ক্রিম চিজ 250 গ্রাম। যদি আমার বাসায় ক্রিম চিজ না থাকে তাহলে আমরা টক দই নিতে পারবো 250 গ্রাম, যেটা আমরা পানি ঝরিয়ে নিব। ব্লুবেরি 1 কাপ, যেহেতু এটা ব্লুবেরি চিজ কেক তাই আমার ব্লুবেরিটা ইউজ করব। ফ্রেশ ক্রিম 1 কাপ। যদি আমাদের বাসায় ফ্রেশ ক্রিম না থাকে সেক্ষেত্রে আমরা দুধটাকে জাল দিয়ে একটু বিট করে নিতে পারি, একটু ঘন করে নিতে হবে। সেক্ষেত্রে চিনি ছাড়া দুধটা জাল দিয়ে ঘন করে একটু বিট করে নিলেই ফ্রেশ ক্রিম হয়ে যাবে। কনডেন্স মিল্ক 1 টিন। আমরা যদি এখানে কনডেন্স মিল্ক ইউজ করতে না চাই, 1 লিটার দুধকে জাল দিয়ে ঘন করে তার সাথে 1 কাপ চিনি মিশিয়ে নিয়ে আমাদের 1.5 কাপ পরিমাণ হলেই এটার জন্য রেডি হয়ে যাবে। যেহেতু আমার এটা নো বেক চিজ কেক সেক্ষেত্রে আমি একটু জেলাটিন ইউজ করছি। এখানে জেলাটিন আছে 1 প্যাকেট, এটা আনফ্লেভার্ড জেলাটিন। মারি বিস্কুটের গুঁড়া এটা আমরা নিচে ক্রাস্টের জন্য ইউজ করছি। কেউ যদি মারি বিস্কুট না ইউজ করতে চান সেক্ষেত্রে টোস্ট বিস্কিটের গুঁড়া ইউজ করলেও হবে। বাটার এখানে বড় একটা। বাটার যদি কেউ ইউজ করতে না চান সেক্ষেত্রে অনেক একটু ঘি চাইলেও ইউজ করতে পারেন, বাট তেল ইউজ করা যাবে না। আসুন তাহলে আমরা এবার শুরু করি কিভাবে বানাবো মজাদার ব্লুবেরি চিজ কেক। এটার জন্য বিস্কিটের গুঁড়াটা আমি করে নিয়েছি। আপনারা বিস্কিট বা টোস্ট বিস্কিট যাই ইউজ করেন, এটার সাথে আমি বাটার ইউজ করছি। বাটারটা অবশ্যই রুম টেম্পারেচারে হওয়া লাগবে। এটা আমরা প্রথমে একবারে পুরাটা মিশাবো না, ফার্স্টে হাফ মিশাবো, দেন এটার সাথে ভালো করে মাখার পরে প্রয়োজন মতো বাকিটাও মিশাবো। বাটারটা কিন্তু একটু ভালো করে ক্রাস্টের সাথে মিশাতে হবে, না হলে আমার চিজ কেকের নিচের ক্রাস্টটা ভালো মতো হবে না, কিন্তু খুলে খুলে চলে আসবে। আর কেউ যদি এখানে আলাদা ফ্লেভার ইউজ করতে চান তাহলে একটু ভ্যানিলা এসেন্স ইউজ করতে পারেন, বাট আমার মনে হয় চিজ কেকের নিচে বাটারের ফ্লেভারটাই বেশি ভালো লাগে। আমার এটা মাখানো হয়ে গেছে। ঠিক নিচের কাজটা কিন্তু এরকম মাখানো হবে, একদম তেল তেলেও না আবার একদম ঝুরঝুরা না, যেমন এরকম গায়ে লেগে থাকে একটু আঠা আঠা ভাব, ঠিক এইভাবে আমরা জিনিসটা মাখাবো। এবার আমরা এটা চিজ কেক প্যানের মধ্যে নিচে সমানভাবে বিছিয়ে দেবো। ভিউয়ার্স, এটা হলো আমাদের চিজ কেক প্যান। এটা একটি লক প্যান, যেখানে এই লকটা থাকে, যার কারণে আমরা খুব সহজে চিজ কেকটা ডিমোল্ড করতে পারি। এবার এর মধ্যে আমি আমার আগে থেকে তৈরি করে রাখা ক্রাস্টটা সমানভাবে বিছিয়ে দেব। যেহেতু এটার মধ্যে বাটার দিয়ে আছে সেক্ষেত্রে চিজ কেকের ক্রাস্টটা যখন ঢালছি প্যানের মধ্যে আমরা কোনো রকম তেল ইউজ করছি না। এটা এবার আমরা সমানভাবে চতুর্দিকে বিছিয়ে দেবো। এই বিছানাটার ক্ষেত্রে যেন কোনো গ্যাপ না থাকে, গ্যাপ থাকলে কিন্তু কেকটা ওই জায়গা থেকে ভেঙে যাবে। দেখুন ভিউয়ার্স, আমার এটা সমানভাবে বসানো হয়ে গেছে। এটা চেপে চেপে একদম সমানভাবে বসিয়ে দিবেন, কোথাও ফাঁক থাকলেই কিন্তু এটা ভেঙে যাবে। এবার আমরা এই ক্রাস্ট বসানো প্যানটা ফ্রিজে 20 মিনিটের জন্য রেখে দিব। ভিউয়ার্স, তাহলে এবার আমরা শুরু করে দিই আমাদের ক্রিম চিজের ব্যাটারটা তৈরি করার জন্য। আমরা এরকম আমাদের যে বাটিতে আমরা ব্যাটারটা তৈরি করব, মানে বিট করব, সে বাটিটা কিন্তু এরকম শুকনা হতে হবে। এখানে পানি থাকলে কিন্তু চিজ কেকটা হবে না। এখানে আমাদের 250 গ্রাম ক্রিম চিজ আছে, আমরা এটা পুরাটাই ঢেলে দিলাম। আর আমি তো আগেই বলেছি ক্রিম চিজ যদি আমার বাসায় না থাকে আমি সেক্ষেত্রে টক দইটাও ইউজ করতে পারবো। ভিউয়ার্স, আমাদের এখানে ইলেকট্রিক বিটার দিয়ে ব্যাটারটা ফেটতে হবে। চিজ কেকের ক্ষেত্রে না হ্যান্ড বিটার দিয়ে আসলে হয় না, সেক্ষেত্রে ইলেকট্রিক বিটার দিয়ে ফার্স্টে আমরা লো ফ্লেমে এই জিনিসটা করব। আমার ক্রিম চিজের ব্যাটারটা রেডি হয়ে গেছে, আমি বিটারটা অফ করে দিলাম। এবার এর মধ্যে আমি কনডেন্স মিল্কটা দিয়ে দিব। কনডেন্স মিল্ক পুরোটাই দিয়ে দিব 1 টিন, একবারে পুরোটা দিব না, একটু একটু করে বিট করবো আর মিশাবো। এর সাথে আমরা ফ্রেশ ক্রিমটাও হাফটা দিয়ে দিব। আমরা ফার্স্টে হাফটা দিব, তারপরে আবার হাফ দিব। একবারে পুরোটা দিলে বিটটা ঠিকমতো হবে না। এটা দিয়েও খুব হালকা হাতে বিট করতে হবে। দর্শক, আমি এখন বাকি ক্রিমটাও দিয়ে দিলাম এর মধ্যে এবং বাকি কনডেন্স মিল্কটাও মিশিয়ে দিচ্ছি। আমার ক্রিম চিজের ব্যাটারটা বিট করা হয়ে গেছে। এরকম ফ্লাফি এবং মসৃণ একটা ভাব আসবে, কোনো লাম্প থাকবে না। লাম্প থাকলে কিন্তু আপনার চিজ কেকটা হবে না, এটা অবশ্যই খেয়াল করতে হবে। ভিউয়ার্স, এই যে আমার আনফ্লেভার্ড জেলাটিনটা আমি গরম পানি দিয়ে গুলে নিয়েছি, এটাও কিন্তু এরকম স্মুথ হবে। লাম্প থাকলে কিন্তু এটা জমবে না, ওই জায়গাটা দলা দলা হয়ে থাকবে। এবার আমি আমার ব্যাটারটার মধ্যে এই যে আনফ্লেভার জেলাটিনটা এই যখন একটা গরম পাচ্ছে কুসুম কুসুম এই অবস্থাতে ঢেলে দিব, কারণ এটা ঠান্ডা হলেই কিন্তু জমে যাবে। এবার এটা খুব সুন্দর করে আলতো হাতে মাখাতে হবে, না হলে কিন্তু এটা আবার ছানা ছানা হয়ে যাবে। এটা সুন্দর করে পুরোটা যখন মিশে যাবে তখন আমরা আগে থেকে রাখা ফ্রিজে আমাদের যে ক্রাস্টটা করে রেখেছি চিজ কেকের নিচেরটা, ওটার উপর ঢেলে দেবো। আর এখানেও খেয়াল করবেন যেন মিশানোর সময় কোনো দলা বা লাম্প না হয়ে যায়, তাহলে কিন্তু আবার ওই জায়গাটা জমবে না। এই দেখেন আমার এটা মিশানো হয়ে গেছে, ঠিক এরকম একটা স্মুথ একটা এখানে কোনো লাম্প নাই বা কোনো কিছু নাই, একসাথে সুন্দর করে পড়ছে।
ঠিক আপনাদের এরকম হবে। এই দেখেন আমার ফ্রিজে রাখা নিচের কাজটা রেডি হয়ে গেছে, ঠান্ডা হয়ে এটা জমে গেছে। ঠিক এই ঠান্ডা প্যানের মধ্যে আমি আস্তে আস্তে এটা পুরোটাই ঢেলে দিব। এটা প্রথমে অর্ধেকটা দিয়ে, যেহেতু আমার এটা ব্লুবেরি চিজ কেক, অর্ধেকটা দেওয়ার পর আমি এর মধ্যে একটু ব্লুবেরি দিব। এভাবে নাড়িয়ে একটু সমান করে নিব। এবার জায়গায় জায়গায় আপনি চাইলে বেশিও দিতে পারেন, কিন্তু ব্লুবেরি থেকে আবার কালার ছাড়ে, তো এটা আমি একটু অল্প অল্প করে দিব, নাহলে কিন্তু পুরো চিজ কেকটাই ব্লুবেরির কালার হয়ে যাবে। আমরা যখন ফ্রেশ ব্লুবেরিটা পাই তখন চাইলে আমরা ফ্রেশটাও কেকে ইউজ করতে পারি। আর যেহেতু আমাদের দেশে আসলে সারা বছর ফ্রেশটা পাওয়া যায় না, তো সেক্ষেত্রে আমরা ক্যানেরটাই ইউজ করি। আর খুবই সামান্য দিব কিন্তু, না হলে কিন্তু আপনার পুরো চিজ কেকটা ব্লুবেরি কালার চলে আসবে। এবার বাকিটা আমি ঢেলে দিব, বাকি ব্যাটারটা। আপনার এরকম একটা স্প্যাটুলা নিয়ে মুছে ঢেলে দেবেন, তাহলে আপনার বাটির মধ্যে যে ব্যাটারটা লেগে আছে সেটা ছাড়াতে আপনার সুবিধা হবে। চামচ বা খুন্তির ক্ষেত্রে কিন্তু দেখা যায় বাটির মধ্যে প্রচুর লেগে থাকে। এভাবে আমরা মুছে মুছে পুরাটাই ঢেলে দিচ্ছি। ভিউয়ার্স, এবার আমরা উপর দিয়ে একটু ব্লুবেরি দিয়ে একটু ডিজাইন করে দেবো যেন দেখতে ভালো লাগে, কেননা কথাই আছে প্রথমে দর্শনধারী তারপরে গুণ বিচারী। দেখতে ভালো না লাগলে কিন্তু আসলে কেউ খেতে চায় না। এই জন্য আমরা প্রথমে একটু দিয়ে এটা ডিজাইনটা আপনারা আপনাদের ইচ্ছা মতো করতে পারেন, এখানে কোনো রকম নিয়ম নাই যে এভাবেই করতে হবে। আমরা এই ডিজাইনটা চাইলে এরকম কাঁটা চামচ দিয়েও করতে পারি, আবার এরকম একটা কাঠি দিয়েও করতে পারি। আপনার যেটাতে সুবিধা আপনি সেটা করবেন, কিছুই না, জাস্ট এভাবে একটু ঘুরিয়ে দেবো। দেখেন আমার চিজ কেকের সব কিছুই রেডি। এটা এখন আমি কমপক্ষে 4 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব, কিন্তু আমি যদি এটা ওভারনাইট রাখতে পারি, দ্যাট মিনস 7 থেকে 8 ঘন্টা, তাহলে খেতে সবচেয়ে ভালো টেস্ট আসবে। আর চাইলে আপনি আধা ঘন্টা 1 ঘন্টা পরও খেতে পারেন, কিন্তু আসল টেস্ট পেতে গেলে 7 থেকে 8 ঘন্টা ওয়েট করতে হবে। আমি এটা এখন ফ্রিজে রেখে দিচ্ছি। ভিউয়ার্স, আমার রেডি 4 ঘন্টা পরে ব্লুবেরি চিজ কেক। আমি এটা এখন ডিমোল্ড করে পরিবেশন করব। ভিউয়ার্স, হয়ে গেল আমার মজাদার ব্লুবেরি চিজ কেক। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না কেমন